मांगे पूरी करो, हमारी मांगे पूरी करो, पूरी करो, पूरी करो। উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকের বেতন বৃদ্ধির দাবিতে শুরু হওয়া বিক্ষোভ হিংসাত্মক আকার নেয় সোমবার। বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। ভাঙচুর করা হয় একাধিক কারখানা ও অফিসে। পুলিশকে লক্ষ্য করে ইট পাথরও ছোড়া হয়। রাতারাতি হোয়াটসঅ্যাপ গ্রুপে টাকা আর রাস্তায় আগুন। নয়ডার শ্রমিক বিক্ষোভ যেন সোশ্যাল মিডিয়ার এক বিস্ফোরক উদাহরণ। এসবের মাঝেই মঙ্গলবার আবার নতুন করে উত্তপ্ত হয় নয়ডা। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর 80-তে নতুন করে অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের দাবি, সরকার যে পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলেছে তাতে তারা সন্তুষ্ট নন। তাদের আরও দাবি, কারখানার গেটের সামনে সরকার ঘোষিত বেতনের বৃদ্ধির হারের তালিকা টাঙাতে হবে। বিক্ষোভকারী শ্রমিকদের আরও দাবি, দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের একই হারে বেতন বাড়ানো হয়েছে, সেটা তারা মানতে পারছে না। শুধু তাই নয়, কর্মীদের 9 মাস কাজ করিয়ে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। সেখানে নতুন কর্মী আনা হচ্ছে যাতে বেতন বৃদ্ধি করতে না হয়। এই দাবিগুলি নিয়েই মঙ্গলবার সকাল থেকে আবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে নয়ডার সেক্টর 80। সব মিলিয়ে মজুরি বাড়ানো নিয়ে শুরু হওয়া প্রতিবাদ মুহূর্তেই রূপ নেয় হিংসায়। আর তাতেই সামনে এলো চমকে দেওয়া তদন্তের তথ্য। সামান্য কর্মী বিক্ষোভ এমন হিংসাত্মক চেহারা নেওয়ার পেছনে পাক যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের একাংশের। নয়ডায় সোমবার শুরু হওয়া শ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার চরম আকার নেয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। তদন্তে উঠে এসেছে, এই বিক্ষোভের বড় অংশই পরিকল্পনা করা হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে কিউআর কোডের মাধ্যমে বহু শ্রমিককে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। এই গ্রুপগুলোর একটি নাম ছিল ওয়ার্কার্স মুভমেন্ট। এই গ্রুপগুলিতে উস্কানিমূলক ও উত্তেজনাপূর্ণ বার্তা ছড়ানো হয়, যা বিক্ষোভকারীকে আরও তীব্র করে তোলে। শুরুতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হলেও দ্রুত তা হিংসাত্মক রূপ নেয়। প্রায় 40,000 শ্রমিক রাস্তায় নেমে পড়েন। নয়ডার ফেজ 2, সেক্টর 63 এবং সেক্টর 80 এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। বিক্ষোভকারীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর চালায় এবং পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কড়া ব্যবস্থা নেয়। সোমবার সন্ধে পর্যন্ত অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে 350 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 100 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল বিক্ষোভ শেষ হওয়ার পর বাইরে থেকে কিছু লোক এসে পরিস্থিতি আরও উত্তপ্ত করার চেষ্টা করে। বেতন বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিমূলক খবরের জেরেই সোমবার শ্রমিক বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নয়ডা, এমনই দাবি করেছে প্রশাসন। এদিকে উত্তরপ্রদেশের শ্রমমন্ত্রী অনিল রাজভর এই ঘটনার পেছনে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন। তার দাবি, সাম্প্রতিক সন্ত্রাসবাদী গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানি যোগের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যদিও বিষয়টি এখনও তদন্তাধীন। एक बड़ा कार्यक्रम, उस कार्यक्रम को असफल करने के लिए, उस कार्यक्रम को खराब करने की नीयत से साजिशन नोएडा की ये घटना कराई गई। जिन 4 आतंकवादियों की गिरफ्तारी हुई है, उनके हैंडलर पाकिस्तान में बैठे हैं। বিক্ষোভের মূল কারণ ছিল মজুরি বৃদ্ধি। হরিয়ানা সরকারের মজুরি বাড়ানোর সিদ্ধান্তের পর উত্তরপ্রদেশেও একই দাবি ওঠে। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে তৎপর হন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেন তিনি। মাঝরাতে শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন যোগী। তবে যোগী আদিত্যনাথ সরকার স্পষ্ট জানিয়েছে, মাসিক 20,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি সঠিক নয়। সরকার জানিয়েছে, আপাতত অন্তর্বর্তী সিদ্ধান্ত হিসাবে গৌতম বুদ্ধনগর ও গাজিয়াবাদে অদক্ষ শ্রমিকদের মজুরি 13,690 টাকা, অর্ধদক্ষদের 15,059 টাকা এবং দক্ষ শ্রমিকদের 16,868 টাকা করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যোগী সরকারের আশ্বাস, শ্রমিকদের সব দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে, তবে হিংসা নয়, আলোচনার পথেই সমস্যার সমাধান সম্ভব, এই বার্তাই দিয়েছে প্রশাসন। ইতিমধ্যে অশান্তির ঘটনায় 300 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয় তার জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহরের বেশিরভাগ জায়গা। টহল দিচ্ছে পুলিশ। কিন্তু প্রশ্ন এও উঠছে, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভকে কেন দেশদ্রোহিতা বলে দাগিয়ে দেওয়া হলো, সেই নিয়ে চুপ যোগী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।